আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য লোক থেকে নির্বাচিত করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে মজলিসে আসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, আল্লাহ তাআলার নিয়ামত করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ভোগ করা সহজ, কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্রে আমরা অনেক অলসতা করি। আমরা হার হালতে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, অথচ অনুধাবন করতে পারছি না যে আমরা আল্লাহর কত পরিমাণ নিয়ামতে ডুবে আছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামতকে সংখ্যায় নির্ধারণ করতে চাও তাহলে সেই সংখ্যায় কখনোই তুমি আমার নিয়ামতকে নির্ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইল এবং নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দিই। আর যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামত খেয়ে যদি শুকরিয়া জ্ঞাপন না করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে যাই। আর শুনে রাখো, আল্লাহ তাআলার আযাব কিন্তু বড় কঠিন। কিয়ামতের দিন তুমি সেই আযাবের পাকড়াও হয়ে যাবে। কোরআনের ভাষায় বলতেছি, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা এভাবেই বলতেছেন। এজন্য আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পেয়েছি আমরা, যে একটা দ্বীনে মজলিসে আসতে পেরেছি এবং দ্বীনের কথা শুনতে পারতেছি। এজন্য হার হালতে আল্লাহ তাআলার আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা আল্লাহ তাআলার কত পরিমাণ নিয়ামতের ভিতরে ডুবে আছি যে আমি একটা নিঃশ্বাস নিতেছি, সেটাও রবের পক্ষ থেকে একটি নিয়ামত। আমি একটা নিয়ামত ফেলতেছি, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে করব? আমাদের তো অনুধাবনই হয় না যেটা রবের পক্ষ থেকে একটি নিয়ামত। আমরা নিয়ামত কোনটাকে মনে করি যে আমি সুস্থ আছি, একটা নিয়ামত। আমি ভালো খেতে পারছি, এটা একটা নিয়ামত। কিন্তু না, 24 ঘন্টা আপনি আল্লাহ তাআলার আওতায় আছেন, আল্লাহ তাআলার নিয়ামতকে আপনি ভোগ করতেছেন। এজন্য আমাদের মুসলিম হিসাবে এই জিনিসগুলো অনুধাবন করা দরকার যে কত পরিমাণ নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। এই যে দ্বীনের একটি মজমা কায়েম হয়েছে এখানে, এই দ্বীনে মজমার ভিতরে আল্লাহ তাআলার যখন আলোচনা হয়, ফেরেশতারা এই চারদিক থেকে বেষ্টন করে রাখে। রহমতের ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে রাখে। কিয়ামতের দিন আপনাকে এই ফুটেজটা দেখানো হবে যে দ্বীনের একটি মজমা কায়েম হয়েছিল, তুমি এই দ্বীনের আলোচনা শুনতে এখানে গিয়েছিলে। আমরা এখানে নবী এবং রাসূল সম্পর্কে আলোচনা করতেছি, আর স্বয়ং আল্লাহ তাআলা আরশে আযীমে বসে ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। তাহলে বুঝেন আমরা কার এখন আওতায় আছি, কে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে, এটা অনুধাবন করা দরকার আমাদের। কিয়ামতের দিন এই ফুটেজটা যখন আপনার সামনে তুলে ধরা হবে, এমন কিছু আমল আছে যে আমল আপনি দেখতে পারতেছেন না যে আমার সওয়াব হচ্ছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে একটা আমল নামা আপনার সামনে তুলে ধরা হবে, তখন আপনি হতভম্ব হয়ে যাবেন, জি আল্লাহ, আমি তো এটা করি নাই বা এটা করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যে বান্দার ছোট থেকে ছোট একটা আমলকেও ছাড়া হবে না, ছোট থেকে ছোট একটা গুনাহকেও ছাড়া হবে না। আপনার সামনে এরকম একটা আমল নামা পেশ করা হবে।
আপনি একটা মানুষকে সাদকা করার জন্য পকেটে হাত দিয়েছেন, কিন্তু পকেটে হাত দেওয়ার পরে দেখতেছেন আমার পকেটে টাকা নাই। আল্লাহ তাআলা আপনার আমল নামায় যেই কয় টাকা দান করতেন সব হতো, আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই সবটুকু দিয়ে দিবে। এই সমস্ত আমল যদি আমরা করতে পারি, রাসূলের রঙে যদি আমরা রঙ্গিত হতে পারি, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তে আমরা পার পেয়ে যাব। আর যদি এখানে রাসূল এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে গিয়ে আমরা ঠেকে যাব। এজন্য সর্বদা আল্লাহ এবং রাসূলকে ফলো করে আমাদের চলা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও অন্যের কাছে। তুমি যে জিনিসটা জানো সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রসুল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো তুমি অন্য মানুষদের মাঝে সেটা প্রচার করে বেড়াও। সহিভাবে জানতে হবে, গলতভাবে না। আমার ভিতরে যেটা সহিভাবে জানা আছে, যেটা প্রমাণ আছে, সেই বিষয়টাই আমি মানুষের সামনে তুলে ধরব। অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকব। এজন্য কোরআন ও হাদিসের আলোচনা চলতেছে। আমরা অনেক ভাই আছি বাহিরে ঘোরাফেরা করতেছি, অনর্থক ঘোরাফেরা না করে এই মজলিসের ভিতরে এসে বসি। দিনের দুই একটি আলোচনা শুনে যদি আমার জীবনকে পরিবর্তন করতে পারি, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। দিনের আলোচনা নিয়ে যদি আমার জীবনকে সামনে অগ্রসর করতে পারি, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। আমাদের হার হালতে আল্লাহ তাআলার নিয়ামতের আদায়, শুকরিয়া আদায় করা দরকার। পারস্যের এক কবি, নাম হচ্ছে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। তো তিনি কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতেন যে হে আল্লাহ, আমি এত বড় একজন কবি হয়ে গিয়েছি, কিন্তু আমার পায়ে পরনের মতো একটি জুতা নাই। আমার পায়ে পরার মতো একটি জুতা নাই। আমি এত বড় কবি হয়ে গেলাম পারস্যে, আমার পায়ে দেওয়ার মতো একটি জুতা নাই। সে আফসোস করতেছে একদিন। তো হঠাৎ একদিন বাসা থেকে বের হলো। বের হওয়ার পরে যখন সে রাস্তার ভিতরে হাঁটতেছিল, হাঁটা অবস্থায় তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন যে এমন একটি ব্যক্তি রাস্তার পাশে শুয়ে আছে, তার দুইটা পাই নেই। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, আমাকে অনেক সুখে রেখেছেন আপনি, আমাকে অনেক সুখ দিয়েছেন আপনি। আজকে যদি এই ব্যক্তিটা আমার মতো থাকতো বা এর মতো যদি আমি হয়ে যেতাম, তাহলে আমার অবস্থা কি হতো? আমার তো পা আছে, জুতা নাই, কিন্তু এই ব্যক্তিটা তো দুটো পাই নেই, সে কিভাবে জুতা পরবে? সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আর আমরা তো এখন আলহামদুলিল্লাহ বর্ত কৃপণতা করি, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না এখন। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর শুকরিয়া আদায় করলে আপনাকে আল্লাহ তাআলা যেই নিয়ামতের ভিতরে আছেন, সেই নিয়ামতের ভিতর থেকেও আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি নিয়ামত দান করবেন। সময় কতটুকু? ভাই বুঝা গেছে কথাগুলো? আপনারা যেখানে এখানে আছেন যারা, আর যারা দূর দূরান্ততে আছে, এরা তো আছি ইনশাল্লাহ শুনতেছে কথাগুলো। যে যেখানেই থাকেন মন দিয়ে শুনবেন কি বলা হচ্ছে কোরআন ও হাদিস থেকে। মন দিয়ে যদি শুনেন আপনি, তাহলে একটা বিষয় উপলব্ধি করতে পারবেন। আর যদি মন দিয়ে না শুনেন, তাহলে সেই জিনিসটা বুঝতে পারবেন না। এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে একটি, যে ওয়াজ মাহফিল হবে, আনন্দ করবে, এতটুকুই। এখান থেকে যে আমরা একটা বিষয় শিখতে এসেছি, সেটার অনুধাবন আমাদের ভিতরে আসে না। আমি আজকে অনেকগুলো কথা বলছি টুকিটাকি, এর ভিতরে একটি পয়েন্ট আজকে বলবো। সে পয়েন্টটা হচ্ছে যে ছেলে সন্তানের উপরে মা বাবার কয়টা হক আছে, এবং ছেলে সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে কয়টা হক আছে।
মা বাবার পক্ষ থেকে ছেলে সন্তানের উপরে 10টি হক আছে। কয়টি? 10টি হক আছে। আজকে কয়েকটি পয়েন্ট বলবো যদি সব না শেষ করতে পারি। আর ছেলে সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে 5টি হক আছে। কয়টি? 5টি হক আছে। এর ভিতরে 1 নম্বর হক হয়েছে মা বাবার পক্ষ থেকে ছেলে সন্তানের উপরে 1 নম্বর হক হচ্ছে ছেলের জন্য সঠিক মা নির্বাচন করা। আপনার সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, বাচ্চা আসবে, এর জন্য সহি একটা মা নির্বাচন করা। 2 নম্বর হচ্ছে এই ছেলে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন এই ছেলের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। এটা জানেন আপনারা? কিন্তু মা যে সঠিক সহি মা, নেককার মা যে নির্বাচিত করতে হবে, এটা জানেন? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হক হচ্ছে এই ছেলে যখন ভূমিষ্ঠ হবে তখন তার সুন্দর একটি নাম রাখা। ঠিক আছে? এই 3টা পয়েন্ট আছে মা বাবার পক্ষ থেকে ছেলে সন্তানের উপরে হক। অর্থাৎ এই 3টা যদি আমরা আদায় করি তাহলে আমার এই ছেলে যখন বড় হবে, এই ছেলেটা যখন তার বালেক অবস্থায় উপনীত হবে তখন আপনার অবাধ্য হবে না। 4 নম্বর হচ্ছে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। এখন এটার অর্থ এটা না যে আপনি স্কুল কলেজ বাদ দিয়ে ধর্মীয় শিক্ষা লাগিয়ে দিবেন না। আপনার ছেলে দুনিয়াতে চলাফেরার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু অর্জন করা তার উপরে ফরজ। এই ইলমটুকু যদি আপনি তাকে শিক্ষা দেন তাহলে শেষ বয়সে এসে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কারণ সে বুঝতে পারবে যে এই মা বাবার কদর কি, মা বাবার পায়ের নিচে যে জান্নাত আছে, বেহেশত আছে, এই জিনিসটা সে কখন বুঝবে? যখন তাকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। যখন ধর্মটা শিখাবেন যে ধর্ম আমার মা আমার বাবাকে এরকম আমার মা এবং বাবার এত মর্যাদা দিয়েছে, তখন এই সম্পদ সে কখনোই বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না। আর যদি আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, এই সম্পদের মূল্য বুঝবে না। একটা পাগলের কাছে যদি স্বর্ণ টুকরা দিয়ে বলে যে এটা মহা কিছু, সে কিছুই বুঝবে না। কারণ কি? সে এটার মূল্যই বুঝে না যে এটা স্বর্ণ, সেটা জানিই না। মা হচ্ছে এরকম, বাবা হচ্ছে এরকম। ছেলে সন্তানের কাছে মা বাবার স্বর্ণের চেয়েও দামি। কিন্তু আপনার ছেলে সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে এই মহামূল্যবান সম্পত্তিকে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, যে বৃদ্ধাশ্রম যারা চালায় তাদের থেকে শোনা গেছে যে এরকম কথা যে বৃদ্ধাশ্রমে অনেক বড় বড় সম্পদ আছে, এই সম্পদগুলো যদি আমার জীবনে অ্যাটাচ করতে পারি তাহলে আমার জীবনে অনেক বড় সফলতা আসবে। কিন্তু মা কি তার নিজের না, নিজের মা না, তারপরও সে এটাকে অনেক মহামূল্যবান সম্পদ মনে করতেছে। তাহলে এই জিনিসটা আমাদের উপলব্ধি করা দরকার। মা বাবার পক্ষ থেকে যে 10টি হক আছে, এই হকগুলো যদি সর্বপ্রথম শর্ত হচ্ছে এই 10টি হক যদি মা বাবা তার ছেলে সন্তানের উপর আদায় করে, তাহলে শেষ বয়সে এসে যে 5টি হক মা বাবার উপরে আছে ছেলেদের পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে, অটোমেটিকলি এই 5টি হক তার আপনার ছেলে আপনার মেয়ে অটোমেটিকলি আদায় করবে। আর যদি এই 10টি হক যদি আপনি আদায় না করেন তাহলে অটোমেটিকলি আপনার এই ছেলে এবং সন্তান শেষ বয়সে আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে না। কত মানুষ হুজুরদের কাছে আসে, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, কথা বললে বুঝে না, শিখতে চায় না। এর কারণ হচ্ছে আপনি আপনার যে 10টা হক ছিল এই হকগুলো আপনি ঠিকমতো আদায় করেন। যদি আপনি 10টি হক ঠিকমতো আদায় করতেন আপনার ছেলে সন্তানের উপরে, তাহলে অটোমেটিকলি এই 5টি হক আপনার উপর আদায় করতেন। এজন্য ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে আর এই অমূল্য এই সম্পদগুলোকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবেন। পাই টু পাই আপনার ছেলে আপনার কথা কি শুনবে, আপনার মেজাজকে সে বুঝবে।
আপনি কি তাকে বলতে চাচ্ছেন সে এটা উপলব্ধি করতে পারবে। আপনি বলার আগে সে প্রস্তুত থাকবে। এখন অনেক ছেলে পেলে আছে কথা বললেও শুনে না, আদর মায়া মোহাব্বত দিয়ে বললেও সেটাও শুনে না। এজন্য আমরা যদি এই ছেলে সন্তানগুলোকে যদি আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে আশা করা যায় এদের থেকে আমরা শেষ বয়সে ভালো আচরণ পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের ভিতরে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক মানুষ তার নিজ স্থান থেকে জিম্মাদার। সরকার তার বাংলাদেশের প্রতিটি জনগণের জিম্মাদার, মন্ত্রী তার প্রতিটি জেলার মানুষদের জিম্মাদার, এবং চেয়ারম্যান তার এলাকাবাসী যত জনগণ আছে সমস্ত জনগণের সে জিম্মাদার। এবং পরিবারের জিম্মাদার হচ্ছে বাবা। পরিবারের জিম্মাদার কে? এই জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে যে তোমাকে যে একটা যৌবনকাল বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হয়েছিল, তুমি জনগণের যে হক ছিল সে হকগুলো তুমি আদায় করছো কিনা? মা বাবাকে প্রশ্ন করা, বাবাকে প্রশ্ন করা হবে যে তোমার আন্ডারে তোমার ছেলে ছিল, মেয়ে ছিল, বোন ছিল, এই ছেলে, এই মেয়ে, এই বোন, এই স্ত্রীর হক তুমি ঠিকমতো আদায় করছো কিনা? এই সম্পর্কে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন আপনি কি প্রশ্ন উত্তর দিবেন? যে আল্লাহ, আমি তো আমার ছেলেকে কিছুই শিক্ষা দিতে পারি নাই, আমি তো আমার ছেলেকে কিছুই শিক্ষা দিতে পারি নাই। যদি আপনি আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের দুর্বলতা করেন, কাল কিয়ামতের ময়দানে এই প্রশ্নের সম্মুখীন আপনার অবশ্যই হতে হবে। এজন্য সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, যাতে করে আমরা আমাদের অধীনস্থে যারা আছে তাদের হকগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি এবং সর্বদা আল্লাহ এবং রাসূলের কথা অনুসারে চলতে পারি এবং হার হালতে আল্লাহ তাআলার শুকরিয়া যেন করতে পারি নিয়ামতের। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।